বলা প্রশ্ন। ওকে, বলছে দুটো কর্ড আছে, তাই তো? হ্যাঁ, দুটো কর্ড আছে 105, দুটো কর্ড আছে, দুটো কর্ডের লেন্থ বলছে এ ইউনিট আর বি ইউনিট। ওকে, এবার যেটা এ ইউনিট আছে, এই কর্ডটা আছে, সেটা রেডিয়াসের সঙ্গে কর্ড। ওকে, এই কর্ডের মাপটা কি এ, রেডিয়াসের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এই ভাবটাই ওটা সমান, এটাও আর এটাও আর, বুঝতে পারছো বলিনি? তাহলে নিশ্চয়ই এটা এই বাহুটা এই বাহুটা সমান হলে এই বাহুটাও সমান হবে, তাহলে এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে কি ধরনের ত্রিভুজ হলো? এটা সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এ, এই বাহুর মান তাহলে আর ইকুয়াল টু এ বলতে পারি, এটাও আর এটাও আর এটাও তাহলে আর সমবাহু, বুঝছো? আর বি এর সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? তাহলে এটা হচ্ছে বি, এই কোণটার মাপ করবি, তাহলে এটাও আর এটাও আর, এটা তো সাধ্য। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ কি হবে? দুটো বাহু যদি সমান হয়, এটাও যদি আর হয় এটা যদি আর হয়, এটা আর রুট টু, এটা 1 1 হলে রুট টু হবে। তাহলে বি ইকুয়াল টু বলতে পারি, মানে আর রুট টু ইকুয়াল টু, তাহলে বি বলতে পারি, একই না? হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু বি বাই টু, রুট টু, বি বাই রুট টু। তো এখানে আর ইকুয়াল টু এ, আর এখান থেকে আর ইকুয়াল টু কি পেলাম? বি বাই রুট টু। বা এ আর বি এর মধ্যে রিলেশন তৈরি করে, তাহলে এ ইকুয়াল টু বি বাই রুট টু লিখতে পারি। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এ রুট টু ইকুয়াল টু কি? আমি এটার সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছি, এই কর্তার সঙ্গে ব্যাসার্ধ, আর এই কর্তার সঙ্গে এই লেয়ার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন। একশো ছয় নম্বর কোণ থেকে স্টার্ট করো। ওকে ওকে ওকে, ভুলে গেছি। বলছে একটা সামান্তরিক আছে, ওকে? সামান্তরিকে আমরা জানি বিপরীত কোণগুলো সমান, ওকে? হলো? তাহলে পি কিউ আর এস, ওকে? বলছি পাশাপাশি কোণগুলো যোগ করে 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ হচ্ছে 180। হ্যাঁ, এবার বলে দিচ্ছে অ্যাঙ্গেল কিউ এর 4 গুণ রেশিও, তাই তো? তাহলে আমি 180 কে এই রেশিওতে যদি ভাঙি, বোঝা গেছে কি বললাম? এই রেশিওতে যদি ভাঙি তাহলে এটা কত হবে? আমি আগে আমি অ্যান্সারটা ভুল বলেছি, হ্যাঁ, 144 ডিগ্রি, সরি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল পি এর মান হবে, অ্যাঙ্গেল আর এর মান কি হবে? তাই হবে তো? কারণ এই কোণটা কি সমান তো? অ্যাঙ্গেল পি বলেছে তো 4 গুণ কিউ এ। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল পি হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 4/কত? 5, তার মানে কত হচ্ছে? 144 ডিগ্রি। তাহলে এটা 144 ডিগ্রি মানে এটাও কত? অ্যাঙ্গেল আর হচ্ছে 144। এবার এটা ছোট কেস, এটা ছোট কেস। তাহলে হিসাব মতো আর কোনটা হবে? 144 ডিগ্রি। তাহলে পাশাপাশি কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, অপোজিট কোণগুলো সমান। রেশিওটা বলে দিয়েছে, মানে বলে দিয়েছে পি কোণটা কিউ কোণের 4 গুণ, তাই তো? তাহলে 5 সমান 180, 160। এটা কত নম্বর? কি বলছে স্টার্ট? ওকে, দেখো এখানে অপশন টেস্ট করে দাও। বলেছে 4টে নাম্বারের যোগফল বলে দিয়েছে কত? 4টে নাম্বারের যোগফল হচ্ছে কত? 48। ওকে, এবার নেক্সট কি বলেছে বলো? প্রথম সংখ্যাটার সঙ্গে কত? প্রথম সংখ্যাটার সঙ্গে কত? 5। দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 1, তৃতীয় সংখ্যাটার সঙ্গে 3, আর চতুর্থ সংখ্যা 7 যোগ করলে প্রত্যেকটা সংখ্যাই সমান হয়। সমান হয় তো? এবং অপশন ডি তে চলে যাও। ডি অপশনটা কি আছে? কি আছে? 6, 10, 14, 18। দেখো 6 সঙ্গে 5 যোগ করলে কত? 11। 10 সঙ্গে 1 যোগ করলে 11। 14 থেকে 3 বাদ দিলে কত? 11। 18 থেকে 7 বাদ দিলে কত? প্রত্যেকটা সংখ্যাই সমান হচ্ছে। অপশন টেস্ট করে দিই। তাহলে আমাদের প্রথমটার সঙ্গে 5 যোগ করো, দ্বিতীয়টার সঙ্গে 1, তৃতীয়টার সঙ্গে 3 বিয়োগ করো, চতুর্থটার সঙ্গে 7 বিয়োগ করো, সব সংখ্যাই সমান হয়, সমান, মানে এটা সব ইকুয়াল হয়। অপশন টেস্ট করবো। 112,
সাধারণত কি আছে বলো? যেমন ম্যাক্সিমাম ভ্যালু বলেছে তাই তো, ভালো করে বুঝবে। বলো তো সাইন স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত? সাইন স্কোয়ার থিটা মিনিমাম ভ্যালু হচ্ছে জি, আর স্কোয়ারের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত? এক। হয়েছে? ম্যাক্সিমাম ভ্যালু কত? এক। আবার কস স্কোয়ার থিটার মিনিমাম ভ্যালু কত? জিরো। সাইন স্কোয়ার থিটার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা হচ্ছে মিনিমাম, এটা কি ম্যাক্সিমাম। এটাও মিনিমাম, এটা কি ম্যাক্সিমাম, মিনিমাম ম্যাক্সিমাম। এবার তোমাকে অঙ্কটা দিয়েছে কি, সাইন টু পাওয়ার কত? 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। কি ভ্যালু বের করতে বলছে? এর ম্যাক্স ভ্যালু বের করতে বলছে। ওকে, ভালো করে শোনো। যখন এই ম্যাক্স ভ্যালু বের করতে তখন মিনিমাম ভ্যালু মাইনাস একটা মিনিমাম ভ্যালু মাইনাস করতে হবে। ওকে, তাহলে আমি এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখি। a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা ইনটু কি। এবার যখন মাইনাস আছে এর মিনিমাম ভ্যালু মাইনাস করতে হবে। তাহলে এবার তুমি এক পেয়ে গেছো, এক না, এক স্কয়ার কত? এক তো। তাহলে এক থেকে তোমার যত মিনিমাম মাইনাস করবে তত ম্যাক্সিমাম, বুঝেছো? হ্যাঁ, তাহলে আমার জিরো মাইনাস করতে হবে। কেন, আমি যদি মিনিমাম এর মিনিমাম ভ্যালুটা যদি মাইনাস করি তাহলে আমার জিরো মাইনাস করলে তো কি হয়? এক। এবার তুমি অন্য কোনো মান যদি ধরো, তুমি থিটার মান অন্য কিছু ধরো, এটা একের চেয়ে ছোট হয়ে যাবে। বুঝেছো? মনে করো আমি 45 ডিগ্রি ধরলাম সাপোজ, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? তাহলে সাইন স্কোয়ারের মান কত? 1/2। তাহলে 2 ইন্টু 1/2 ইন্টু এটা 1/2, তাহলে কত মাইনাস করতে চাই? এবার হাফ মাইনাস করছো, হাফ করলে এক থেকে একের চেয়ে কমে যাবে, একই তো অ্যান্সার। এটা এক হবে অ্যান্সার। চলে আসে। আচ্ছা 14 নম্বরটা কি করেছে বলুন? ওকে, বুঝে গেছি, বুঝতে হবে না। বলেছে কোয়াড্রিলাটারাল সার্কেল মানে কি, একটা সার্কেলকে যদি আমি 4 ভাগে ভাগ করি, ওকে, তাই তো? তাহলে এটাই তো 4 ভাগে মানে ওয়ান কোয়াড্রিলাটারাল, তাই তো? এটা তো এর মধ্যে আমরা স্কোয়ার তৈরি করেছি। কি তৈরি করেছি? আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করেছি। ওকে, বর্গক্ষেত্র তৈরি করেছি তো। একটা বাহু এই ব্যাসার্ধের সঙ্গে থাকবে, আরেকটা বাহু এই ব্যাসার্ধের সঙ্গে থাকবে। তাহলে এক্স, এটাও কি এক্স। এটা বলো তো বর্গক্ষেত্রের এটা কি? বর্গক্ষেত্রের কি? বর্গক্ষেত্রের কর্ণ। আর এর কি? এই বৃত্তটার কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ না? তাহলে নিশ্চয়ই কর্ণের সমান কি বর্গক্ষেত্রের কর্ণের বাহু এক্স। ব্যাসার্ধই জানতে চেয়েছি, কি জানতে চাই? ব্যাসার্ধ এক্স। অঙ্কটা এটাই বলেছে, বুঝতে পেরেছি কি বলেছে? হ্যাঁ, মানে আমার হচ্ছে কোয়াড্রিলেটারাল মানে একটা সার্কেলের 1/4 নিতে, মানে তার মধ্যে আমরা বর্গক্ষেত্র তৈরি করছি, সেই বর্গক্ষেত্রের পণ্যটাই হবে কি? ব্যাসার্ধ। 118 বলেছে, 118। ওকে, এটা তো সোজা। আমরা কি বলেছে, কত নম্বর কি বলেছে? একটা কিউবে এক পেসের পেরিমিটার, তাহলে একটা কিউবের বেস গুলো কি হয়? বর্গক্ষেত্র আকৃতি হয়। হ্যাঁ, বর্গক্ষেত্র না? তাহলে যদি এর পেরিমিটার 20 হয় তাহলে প্রত্যেকটা বাহু কত? 5 করে। তাহলে এ এর মান কত? 5। ভলিউমের ফর্মুলা কি আমরা জানি? কিউবে এ কিউব। এ কিউব কত হয়? 5 এর কিউব। মানে কিউবের একটা ফেস, প্রত্যেকটা ফেসই তো স্কোয়ার কিউব। আর ঘনকের প্রত্যেকটা ফেসই কি আকৃতি হয়? তাহলে এর পেরিমিটারটা বলে দিয়েছি, বেসের পেরিমিটারটা হচ্ছে 20, তাহলে একটা বাহু 5 করে। তাহলে ঘন আয়তন কত? 5 এর কিউব 121। কি আছে 120?
দেখো আমার মেন কথা, আমার ন্যাচারাল নাম্বারে যোগফলের ফর্মুলা কি? যোগফলের ফর্মুলা কি তো বলো? a ইনটু m প্লাস 1 ডিভাইডেড বাই কি? এটা তো যোগফলের ফর্মুলা। কিন্তু আমি মিন বের করব। মিন মানে গড়। মিন মানে গড়। গড় মানে কি? আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? n দিয়ে ভাগ করতে হবে। n দিয়ে যদি ভাগ করে তাহলে আমার অ্যান্সার কি হবে? m প্লাস 1 মানে কি? একশো 24 নম্বর। এটা কি বলেছে? ওই যেটা করে দিচ্ছি, ওটা 50 অপশন টেস্ট করলেই হয়ে যাবে। 50 126 এর। ওকে, দেখো এখানে তো বলে দিয়েছে, তাই তো? 6.1 4 আমার টাকাটা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে আমি সিম্পলি চেষ্টা করছিলাম, দ্বিগুণ মানে 100 ধরতে, তাই তো? তাহলে 100 কে ভাগ করবো কত দিয়ে? 6 তাই তো? পার্সেন্টেজ আছে তো, তাহলে আমি টাইমটা পেয়ে যাবো। তাহলে 100 কে 6.1 দিয়ে ভাগ করে 16 বছর, 696 এটা কাটাকাটি করে দেবে। 100 100 অ্যান্সার তো 16 বছর দাও। আরে অ্যান্সার কত বছর? 16 বছর। ডবল মানে 100। আর কোনো প্রবলেম আছে? পরীক্ষা কিছু হলে তাকে দিতে হবে। দুটো ভুল করেছি। দুটো মানে কোনটা ভুল করেছি? একটা 144 ডিগ্রি আর 36 ডিগ্রি বলে ফেলেছি। ওটা কারেকশন আছে। কোন অঙ্কটা কারেকশন আছে বলে দাও একদম। কোন অঙ্কটা কারেকশন করলাম কেন? অ্যান্সার ভুল লিখেছি। 112টা হবে 144। Okay? হ্যাঁ? না, 112টা হবে answer। মানে মানে অপশন 2 অ্যান্সার 1, ঠিক আছে? আর একটা 106 হবে 144। রাখলাম। এই মৌসুমী আছে কে আছে? রেকর্ডিংটা দেখে নিও। আমি আছি, মৌসুমী নেই মনে হয় আজকে, শরীর খারাপ কিনা আর কে জানে। শুনতে পাচ্ছি না, রনক কি বলছো বলো।